অথবা ব্রিগেড সমাবেশ যে কোনো রাজনৈতিক দলের কাছেই তাদের এরকম নির্বাচনের আগে একেবারে তাদের শক্তি, তাদের ক্ষমতা প্রদর্শনের একটা জায়গা থাকে, সেখান থেকে তাদের কর্মীদের মনোবল সবকিছুকে জাগিয়ে তোলা। ব্রিগেড সমাবেশকে এভাবেই দেখা হয়। আজকের এই সমাবেশ দেখে এবং বিজেপির আমরা দেখলাম যে মানে একটা সুখী সংসারের ছবি তুলে ধরা হয়েছে, সবাই ছিলেন, কে ছিলেন না আজকের মঞ্চে, আপনার কি মনে হয়? হ্যাঁ, প্রথমে বলি যে বিজেপি একটি সর্বভারতীয় দল, যেটি নাকি কর্পোরেট স্টাইলে চলে বলে অনেকে বলেন। তার মানে তাদের থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা নানা ধরনের পেছন থেকে সমস্ত মানে পলিসি কোথায় কি বলা হবে সব ঠিক করেন। তো আমার আজকের ব্রিগেড দেখে সেই জিনিসটা অনুপস্থিত বলে মনে হচ্ছে, এটা আমার নিজের মনে হচ্ছে। কারণ সেই পুরনো কথা, চর্বিত চর্বণ, মোদি গ্যারান্টি ইত্যাদি। মোদির গ্যারান্টিটা শুনলে এখন সারা ভারতবর্ষের সবাই হাসে, তিনি আবার কেন বললেন বুঝতে পারছি না। কারণ আমি দেখছিলাম যে ওই যে 1.5 লক্ষ টাকা না 15 লক্ষ টাকা কি একটা বলেছিলেন মোদির গ্যারান্টি, সেই সব প্রসঙ্গ অনেকেই তারা যারা ইউটিউবে এগুলো দেখছিলেন তারা সেখানে মন্তব্যের মধ্যে লিখছিলেন। আর কিছু এমনিতে তো মানে অন্ধ ভক্ত থাকে, তারা তো আলাদা। কিন্তু এই মোদির গ্যারান্টিগুলো থেকে সরে এলে একটু নতুন ধরনের কিছু বললে বোধহয় মনে হতো যে হ্যাঁ ঠিক আছে, বিজেপি ভেতরে ভেতরে এই ব্যাপারটা নিয়ে খুব মানে ভেবেছে, সেটা মনে হলো। আর যেটা সুভাষিস দা বললেন সেই কথাটারই পুনরাবৃত্তি করে বলছি যে একই কথা বারবার বলে যাওয়া এবং যার মধ্যে খুব নতুনত্ব কিছু নেই, এটাই মনে হচ্ছে। আসলে আমার একটা ধারণা, সেটা হচ্ছে যে এই সময়টা, যে সময় ভারতবর্ষের সরকার একটু দিশাহারা অবস্থায় আছে আন্তর্জাতিকভাবে, একদিকে সে ট্রাম্প এবং নেতানিয়াহুর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে তার বিভিন্ন ধরনের ইনভলভমেন্টের জন্য, অন্যদিকে তার দীর্ঘদিনের মিত্র ইরান, তার সঙ্গে সে কিভাবে ডিল করবে সেটা ভেবে উঠতে পারছে না। আজ ইসরায়েলকে বলছে বৃহত্তর ইসরায়েলের পক্ষে আমি আছি, আর অন্যদিকে বিপদে পড়ে ইরানের সঙ্গে কথা বলে তার তেলের জাহাজকে ছাড়ার জন্য অনুরোধ করছে। এই সব মিলিয়ে একটা অদ্ভুত অবস্থার মধ্যে এই সরকার গিয়ে পড়েছে, যেটা গড়ে তোলা হয়েছিল নরেন্দ্র মোদীর যে ইমেজটা সারা দেশ জুড়ে, যে নরেন্দ্র মোদী আন্তর্জাতিকভাবে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই জিনিসটা একদম মুখ থুবড়ে পড়েছে। তো এটার যে ছাপ, এই ছাপটা কোথায় যেন এই ব্রিগেড মিটিংয়ে ফুটে উঠেছে। সাধারণভাবে যারা দলের সমর্থক হয়, যাদেরকে কিছুটা পয়সা দিয়ে নিয়ে আসা হয়, তারা তো এতটা বোঝে না, তারা হই হই করতে করতে আসে এবং তারপর চলে যায়। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিজেপির দিক থেকেও একটা তাগিদ, যে বিজেপিও কিন্তু খানিকটা বুঝতে পারছে যে তার নিজের ভেতরেও সমস্যা। মানে নতুন নেতৃত্ব, পুরনো নেতৃত্ব, তাদেরকে এক জায়গায় না আনলে তার বোধহয় খুব মানে নিজের পায়ে দাঁড়ানোটা কতটা শক্তিশালী সে করতে পারবে, এটাও যেন মনে হচ্ছে যে তার কাছে একটা সমস্যা। কারণ সে যাদেরকে তার মূল নেতৃত্বের যে কাঠামো, সেই কাঠামোর বাইরে সরিয়ে রেখেছে বিভিন্ন কারণে, তারা ব্যক্তিগতভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে তাদের একটা মনোমালিন্য, তাদেরকেও জোর করে ডেকে নিয়ে এসে তাদেরকে সামনে রাখতে হচ্ছে। তার মানে একদিক থেকে বোঝা যাচ্ছে যে কোথাও একটা হয়তো মনের মধ্যে তাদের খুব, তারা স্বস্তিতে নেই। আসলে কি বিজেপি, সে তো মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে জিতবে এই রকম পলিসি থেকে সে অনেকদিন ধরেই সরতে শুরু করেছে। সে নানা ধরনের প্রতিষ্ঠান, যেগুলো আমাদের সংবিধান সম্মত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর উপর দখল প্রতিষ্ঠা করে তার ভিত্তিতে SIR ইত্যাদি নানা রকম ঘটনার মধ্যে দিয়ে যতটা মানে যেটাকে আমরা কোন রিগিং বলতে পারি, রিগিং এর একটু অন্য আইনি সংস্করণ, সেসবের মধ্যে দিয়ে তারা নির্বাচনে জেতার একটা পদ্ধতি মহারাষ্ট্র থেকে তারা নিয়েছে। তো সেটা নেওয়ার পর আমার ব্রিগেডে মনে হয়েছিল যে একটা অন্য, তো সেটা যদি খুব সফল হয়, তাহলে তারা যদি ভেতরে ভেতরে বুঝে থাকেন, তাহলে আমার মনে হয় যে বিজেপি তার যে মানে নেতৃত্বকারী যাদেরকে সামনে এনেছে তাদেরকেই বোধহয় সামনে রেখে
একটা অন্য ধরনের একটা ছবি তুলে ধরতে চেষ্টা করবে এরকম মনে হয়েছিল, এবং নতুন কিছু কথা তারা বলবে সেটা আমার মনে হয়েছিল, কিন্তু সেই পুরোনো কথাই শুনতে পেলাম। একটা বিষয় এবারের যে আমাদের কি বলবো যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে এই এসআইআর যে এসআইআর প্রক্রিয়াটার ফলে এই মমতা ব্যানার্জি নেতৃত্বে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি যেটা স্বাভাবিকভাবেই গড়ে ওঠা উচিত ছিল, সেই বিষয়টা কিছুটা এসআইআর এর কারণে সেটা ততটা তীব্রভাবে এখন নেই। কারণ বহু মানুষ যারা হয়তো ভেতরে ভেতরে বিজেপিকে হয়তো সমর্থন করে বহুদিন কথা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তারা কিন্তু মানে বেশ বিজেপির সমালোচনা করতে বাধ্য হচ্ছেন, মানে নিজের পিঠটা ঠেকে গেছে বলে দেওয়ালে। তো এই ধরনের মানুষদের একটা মঞ্চ তারা বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম যে তারা কালো পতাকা দেখিয়েছে এবং তারা স্লোগান দিয়েছে। সংখ্যায় যে তারা খুব বেশি এরকম নয়, কিন্তু বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট গ্রুপে হলেও এটা করেছে। এই জিনিসটা রাজনৈতিক দলের বাইরে একদল নাগরিক তারা এই ধরনের ঘটনা ঘটাতে বাধ্য হচ্ছেন, এই জিনিসটা আমার মনে হয় যে একটু নতুন মনে হলো। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে পুরো এই ব্রিগেডের এই বিষয়টা এটা মানে ঘোষণা হয়ে গেছে, এটা একটা আমাদের দেখাতে হবে, এটা আনুষ্ঠানিকতা বলে আমার মনে হচ্ছে। এবং এই আনুষ্ঠানিকতার মানে ব্যাপারটা কেন মানে এরকম জায়গায় গেল, এটা আমার কাছে খুব একটা প্রশ্ন। কারণ বিজেপি যে ধরনের তীব্রভাবে আগের বার যেরকম সে তীব্রভাবে সে এবার আমরা জিতছি বলে যে ঝাঁপিয়ে পড়েছিল, এই ধরনের যে একটা আত্মবিশ্বাসী চেহারা, এই আত্মবিশ্বাসী চেহারাটা কিন্তু এই সমগ্র ঘটনার মধ্যে কোথাও আমার চোখে পড়েনি।